কার ছবি তুলে লাগে? তোমার। হুট করেই মেয়েকে নিয়ে শামস্তফার মাজারের উদ্দেশ্যে রওনা হলাম। মেয়েও চাচ্ছিল কয়েকদিন থেকে আসলে কোথাও বেড়াতে যাবে, তো ভাবলাম যে আসলে যাই। তো চলুন শামস্তফার মাজারে যাচ্ছি আর দেখাই আপনাদের। কি এদিকে তাকাও, এদিকে তাকাই দেখো। রাস্তাত গেলে কি করা লাগে? কার ছবি তুলে লাগে? তোমার। আমার? আমার ছবি কে তুললে দেয়? আমি। তুললে দেও? কোন দিন দিলা? কোন দিকে? কোন দিকে যাইম? কোন দিকে? এদিকে। এই যে ঠিক আছে, আমারও নইয়া যাইও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার লইয়া যাইবা। অবশেষে চলে এলাম মাজার প্রাঙ্গণে। তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মেয়েকে এবং মেয়ের মাকে সব কিছু। তো এই যে এটা হচ্ছে শামস্তফা মাজারের গেট, মেন গেট। এর ভিতরেই শামস্তফা, হজরত শামস্তফা রহমতুল্লাহ আলাইহের মাজার এবং পুকুর, মসজিদ কমপ্লেক্স সব কিছু। আর এই যে এটা হচ্ছে হজরত শামস্তফা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য এই পুত্র, অর্থাৎ ওনার সাহেবজাদা হজরত সৈয়দ শাহ ইসমাইল বগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার। অর্থাৎ ওইটা সোজাসুজি ওনার মাজারের রাস্তায় ঢুকেই সোজাসুজি ওইটা মাজারটা। তার বাম পাশেই হচ্ছে হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ। যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও। সোজাসুজি হচ্ছে হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার, আর ডান পাশে হচ্ছে মসজিদ, বাম পাশে মহিলাদের এই ইবাদতখানা থেকে শুরু করে এই অফিস কক্ষ, এবং এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে গজার মাছের পুকুর। এখানে আসলে আমার মেয়ে এই গজার মাছকে খাবার দিতে চাচ্ছিল, তো একটু ওরা আনন্দ পায় খাবার দিয়ে। অনেক বাচ্চা কাচ্চাও ছিল ওরা। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মৌলভীবাজারের কৃতি সন্তান সৈয়দ মহসিন আলী এমপি, অর্থাৎ সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর মাজার শরীফ।